Hello everyone, Assalamualaikum. It's me Mina Islam and welcome to my another video. So guys, আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারিকেলবাড়িয়া জেডে মাধ্যমিক বিদ্যালয়, যেখান থেকে আমার হাতে খড়ি এবং প্রাথমিক শিক্ষা নিয়ে নারিকেলবাড়িয়া জেডে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা নেওয়া। তো আমার সাথেই চলুন। আজ শনিবার 10 মে 2020 খ্রিস্টাব্দ, 27 বৈশাখ 1427 বঙ্গাব্দ গ্রীষ্মকাল, 10 জিলকদ 1446 হিজরি। আজকে শোনাবো আমার প্রাথমিক এবং মাধ্যমিক জীবনের গল্প। এই যে দেখতে পাচ্ছেন নারিকেলবাড়িয়া জেডে মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম গেট। আমি এখন স্কুলের ভিতর প্রবেশ করছি। আসলে স্কুল জীবন আমাদের জীবনের সবচেয়ে সোনালী এবং আনন্দময় সময়। ছোটবেলার সেই দিনগুলো আমাদের জীবনে এমন এক অধ্যায় যা কখনোই মুছে ফেলা যায় না। স্কুল জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি যেন আমাদের জীবনের পাতায় চিরস্থায়ী হয়ে রয়ে যায়। যখনই আমরা স্কুল জীবনের কথা মনে করি, আমাদের মনটা সেই দিনগুলোতেই ফিরে যেতে চায়, যেখানে ছিল বন্ধুত্ব, মজা, ক্লাস ফাঁকি আর জীবনকে নির্ভার উপভোগ করার আনন্দ। কথা বলতে বলতে আমি বিদ্যালয়ের ভেতর প্রবেশ করেছি। নারিকেলবাড়িয়া জেডে মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয় 1966 সালে এবং পুনর্নির্মাণ হয় 1995 সালে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটি ছিল একতলা, এখন হয়েছে দ্বিতীয় তলা। এই কক্ষরুমটি হচ্ছে প্রধান শিক্ষকের কার্যালয়। তার পাশে আছে শিক্ষক মিলনায়তন রুম, তার পাশে আছে বিজ্ঞানাগার। এবার আমি চলে যাচ্ছি বিদ্যালয়ের সেকেন্ড গেটে। এটা হচ্ছে বিদ্যালয়ের সেকেন্ড গেট। এটা শুধু গেট নয়, এইটা একটা আবেগ, এটা একটা ভালোবাসা। এই গেট টপকিয়ে কতই পলাতন করেছি। এবার চলুন কথা বলতে বলতে আমরা ভবনের দ্বিতীয় তলায় যাই। সেই ছোট্টবেলার আমিটাকে আমি ভীষণ মিস করি। সময় চলে গেছে বহুদূর, কিন্তু আমার মনে হয় এই তো কিছুদিন আগে ছোট ছিলাম। এই বিদ্যালয়ে পড়েছি, কত দুষ্টামি করেছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আমি ভবনের দ্বিতীয় তলায় উঠে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের দ্বিতীয় তলায়, এটা নতুন করে হয়েছে। এর আগে ছিল একতলা ভবন। যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা শুধু একটি ভবন বা বিল্ডিং নয়, এটি হচ্ছে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার একটি প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে নারিকেলবাড়িয়া জেডে মাধ্যমিক বিদ্যালয়। আসলে মানুষ হিসেবে আমরা আমাদের জীবনে মায়ের কোল থেকে বৃদ্ধ বয়সে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে জীবন অতিবাহিত করে থাকি। এর মধ্যে আমাদের জীবনের সবচেয়ে সোনালী এবং স্মরণীয় সময় হচ্ছে আমাদের বাল্যকাল। যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি। এমনকি টিফিনের সময় তাল কুড়িয়ে নিয়ে এসে মাকে বলতাম, মা গো তুমি আমাকে তালের পিঠা বানিয়ে দাও। এটি হচ্ছে বিদ্যালয়ের মসজিদ। এখানে শিক্ষক সহ ছাত্ররা নামাজ আদায় করেন। নামাজ হচ্ছে বেহেশতের চাবি, মুসলিমদের ইবাদতের অন্যতম এক অনন্য মাধ্যম। টিনের যে দোতলা ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইকেল এবং মোটরসাইকেল রাখার স্থান। ঠিক এইখানেই আগে টিনের দোতলা ক্লাসরুম ছিল। এবার কথা বলবো আমি নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে। নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয় 1935 খ্রিস্টাব্দে। এখান থেকে আমার পড়াশোনার জীবন শুরু। যখন স্কুলে ভর্তি হই তখন ছিল সিলেটার চক, আস্তে আস্তে পেন্সিলে আঁকিবুকি। স্কুলে ভর্তি হওয়ার পর থেকে ক্লাসে ছিলাম মনোযোগী। স্পষ্ট মনে আছে প্রাথমিকের রোলগুলি। ক্লাস 1-এ ছিল রোল 54, তারপর হলো 6, ক্লাস 3-তে রোল হয়ে গেল 18, বাসায় আসতে পারছিলাম না ভয়ে। এরপর ভালো করে পড়াশোনা করে ক্লাস 4-এ হলো 4 এবং ক্লাস 5-এ হলো 5। ছোটবেলা থেকে আমি ছিলাম অনেক দুরন্ত। স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর এখানে যারা যারা প্রধান শিক্ষক হয়েছিল তাদের নামে লিস্ট করা হয়েছে। আর এটি হচ্ছে টিচার্স রুম। ছোটবেলা থেকে আমি শিক্ষকদের কাছে ছিলাম অনেক স্পেশাল। তারা আমাকে অনেক ভালোবাসতো এবং আদর করত। এখন অনেক বড় হয়ে গিয়েছি, সময় চলে গেছে, কিন্তু তাদের ভালোবাসার কমতি নাই। এখনও শিক্ষকদের সাথে দেখা হলে শিক্ষকরা সোনামণি ছাড়া কথা বলে না। এটা আসলে আমার জীবনের একটা বড় প্রাপ্তি। আমি সকল শিক্ষকদের সালাম জানাই। স্কুলের কথা যখন ভাবি তখন ইচ্ছে করে আবার চলে যায় সেই সময়টাতে, যে সময়টাতে ছিল না কোনো চাওয়া আর পাওয়া। এখন আমাকে যদি কেউ প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি কি, চোখ বন্ধ করে আমি বলবো স্কুল জীবন। এটি হচ্ছে নারিকেলবাড়িয়া গ্রন্থাগার। প্রতিষ্ঠিত হয়েছে 30 জুলাই 2024 খ্রিস্টাব্দে। গ্রন্থাগারটি নির্মাণ করেছে 14 নম্বর ঘোষাল ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন চেয়ারম্যান, আমার চাচা। দেখতে দেখতে চলে এসেছি ভিডিও শেষের দিকে। আমাদের দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।
তত সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।